ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি, সাধারণ জ্ঞান জেনারেল নলেজ। ভারতের জাতীয় ফল কোনটি? কাঁঠাল, আম, লিচু, কলা। সঠিক উত্তর হবে আম। আমকে ফলের রাজা বলা হয় এবং এটি ভারতের জাতীয় ফল। পানামা খাল কোন দুটি মহাসাগরকে যুক্ত করে? আটলান্টিক ও প্রশান্ত, ভারত ও আটলান্টিক, আর্কটিক ও প্রশান্ত, প্রশান্ত ও দক্ষিণ মহাসাগর। এর সঠিক উত্তরে যাবে অপশন নম্বর এ, আটলান্টিক ও প্রশান্ত। পানামা খাল উত্তর আমেরিকার পানামা দেশে অবস্থিত এবং এটি বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ। রক্তে অক্সিজেন বহন করে কোন উপাদান? প্লাজমা, শ্বেত রক্তকণিকা, হিমোগ্লোবিন, প্লেটলেট। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর সি, হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন লোহিত রক্তকণিকায় থাকে এবং এটি ফুসফুস থেকে শরীরের বিভিন্ন অংশে অক্সিজেন পরিবহন করে। ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোনটি? হোগেনাক্কল, জগ ফলস, দুধসাগর, ভীমলিঙ্গ। এখানে সঠিক উত্তর হয়ে যাবে জগ ফলস, অপশন নম্বর বি। কর্ণাটকে অবস্থিত জগ ফলস ভারতের সর্বোচ্চ জলপ্রপাতগুলির মধ্যে অন্যতম। ইউরো কোন অঞ্চলের মুদ্রা? আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন, আফ্রিকা, মধ্যপ্রাচ্য। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর বি, ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় ইউনিয়নের বহু দেশে ইউরো ব্যবহার হয়। বসুন্ধরা শব্দটি কি বোঝায়? আকাশ, ভূমি, পৃথিবী, নদী। এখানে সঠিক উত্তর হয়ে যাবে পৃথিবী, অপশন নম্বর সি। বসুন্ধরা শব্দটি বাংলায় পৃথিবী বোঝাতে ব্যবহৃত হয়। কুরুক্ষেত্র যুদ্ধ কতদিন স্থায়ী হয়? 7 দিন, 18 দিন, 10 দিন, 30 দিন। সঠিক উত্তর হবে 18 দিন, অপশন নম্বর বি। মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধ 18 দিন ধরে চলেছিল। পৃথিবীর প্রথম মানুষ হিসেবে চাঁদে পা রাখেন কে? বাজ অল্ড্রিন, ইউরি গ্যাগারিন, নীল আর্মস্ট্রং, জন প্লেন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর সি, নীল আর্মস্ট্রং। 1969 সালে অ্যাপোলো 2 অভিযানে অংশ নিয়ে নীল আর্মস্ট্রং চাঁদে প্রথম পা রাখেন। তাহলে 1969 সালে অ্যাপোলো 2 অভিযানে অংশ নিয়ে নীল আর্মস্ট্রং প্রথম চাঁদে পা রাখেন। পরবর্তী প্রশ্ন, জলবায়ু পরিবর্তন কিসের কারণে প্রধানত ঘটে? ভূমিকম্প, সৌরঝড়, বায়ু দূষণ, গ্রিনহাউস গ্যাস। এখানে সঠিক উত্তর হয়ে যাবে গ্রিনহাউস গ্যাস, অপশন নম্বর ডি। গ্রিনহাউস গ্যাস যেমন CO2 বায়ুমণ্ডলের তাপ ধরে রাখে, যার ফলে জলবায়ুর পরিবর্তন হয়। পঞ্চতন্ত্র কী ধরনের গ্রন্থ? ধর্মীয়, ইতিহাস, নীতিকথা, ভ্রমণ কাহিনী। সঠিক উত্তর হবে অপশন নম্বর সি, নীতিকথা। পঞ্চতন্ত্র প্রাচীন ভারতের নীতিশিক্ষামূলক গল্প গ্রন্থ যা পশু পাখির গল্পের মাধ্যমে শিক্ষা দেয়। ভারতের জাতীয় ক্রীড়া কি? ক্রিকেট, ফুটবল, কাবাডি, হকি। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর ডি, হকি। হকি ভারত সরকার ঘোষিত জাতীয় খেলা, যদিও ক্রিকেট বেশি জনপ্রিয়। নোবেল পুরস্কারের প্রবর্তক কে ছিলেন? অ্যালবার্ট আইনস্টাইন, অ্যালফ্রেড নোবেল, মারি কুরি, নিউটন। সঠিক উত্তর হবে অপশন নম্বর বি, আলফ্রেড নোবেল। ডিনামাইট আবিষ্কারক আলফ্রেড নোবেল তার সম্পত্তি দিয়ে নোবেল পুরস্কার প্রবর্তন করেন। ইন্টারনেটের পূর্ণরূপ কি? ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক, ইন্টারকানেক্টেড নেটওয়ার্ক, ইন্টারমিডিয়েট নেট, ইন্টারনাল নেটওয়ার্ক। এটা সঠিক উত্তরে যাবে অপশন নম্বর বি, ইন্টারকানেক্টেড নেটওয়ার্ক। ইন্টারনেট মানে পরস্পরের সঙ্গে সংযুক্ত নেটওয়ার্কগুলোর সমষ্টি। নেক্সট প্রশ্ন,
ডিএনএ কোথায় থাকে? হৃৎপিণ্ডে, স্নায়ুতে, কোষে, পেশিতে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর সি, কোষে। ডিএনএ কোষের নিউক্লিয়াসে থাকে এবং জিনগত তথ্য বহন করে। অমর্ত্য সেন কোন বিষয়ে নোবেল পান? পদার্থবিজ্ঞান, সাহিত্য, অর্থনীতি, শান্তি। অমর্ত্য সেন কোন বিষয়ে নোবেল পান? পদার্থবিজ্ঞান, সাহিত্য, অর্থনীতি, শান্তি। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অর্থনীতি, অপশন নম্বর সি। 1998 সালে অমর্ত্য সেন মানব উন্নয়ন ও দারিদ্র্য নিয়ে অর্থনৈতিক গবেষণার জন্য নোবেল পুরস্কার পান। তাহলে 1998 সালে অমর্ত্য সেন নোবেল পুরস্কার পেয়েছেন কিসের জন্য? মানব উন্নয়ন ও দারিদ্র্য নিয়ে অর্থনৈতিক গবেষণা করার জন্য। যাই হোক, ভিডিওটি কেমন লাগছে জানাবেন কমেন্টে, আর লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নেক্সট, কারেন্ট অ্যাফেয়ার্স। আপনারা অনেকেই বলছিলেন যে প্রশ্নের সংখ্যা বাড়াতে, তাই আমি এদের জিকের সাথে কারেন্ট অ্যাফেয়ার্সটাকেও অ্যাড করেছি। এখানে 15টা কারেন্ট অ্যাফেয়ার্স আমরা জেনে নেব। সম্প্রতি কোন ভারতীয় রাজ্য সরকার মুখ্যমন্ত্রী লাডলি বেহেনা যোজনা চালু করেছে? রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর বি, মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ সরকার দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের মহিলাদের আর্থিক সহায়তা প্রদানের জন্য এই যোজনা চালু করেছে। আয়ুষ্মান ভব কর্মসূচি কার উদ্দেশ্যে শুরু হয়েছে? কৃষকদের জন্য, স্বাস্থ্যসেবার সার্বজনীনতা নিশ্চিত করতে, যুব প্রশিক্ষণের জন্য, প্রবীণদের কল্যাণে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর বি, স্বাস্থ্যসেবার সার্বজনীনতা নিশ্চিত করতে। আয়ুষ্মান ভব একটি স্বাস্থ্য সচেতন কর্মসূচি যা দেশের প্রত্যেকটি নাগরিককে স্বাস্থ্য পরিষেবার আওতায় আনতে কেন্দ্রীয় সরকার চালু করেছে। সম্প্রতি ইন্ডিয়াস ফার্স্ট লাইট হাউস ফেস্টিভ্যাল কোথায় অনুষ্ঠিত হয়েছে? গোয়া, তামিলনাড়ু, কেরালা, উড়িষ্যা। এর সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর এ, গোয়া। সমুদ্র সৈকত ও লাইট হাউস পর্যটন উন্নয়নের লক্ষ্যে ভারতের প্রথম লাইট হাউস উৎসব গোয়াতে অনুষ্ঠিত হলো। সম্প্রতি কোন দেশ ইনফ্লেশন রিডাকশন অ্যাক্ট চালু করেছে? যুক্তরাজ্য, কানাডা, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া। সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর সি, যুক্তরাষ্ট্র। আমেরিকা জ্বালানি খাতে বিনিয়োগ এবং সবুজ প্রযুক্তি উৎসাহিত করতে এই আইন চালু করেছে। সম্প্রতি প্রেসিডেন্টস কালার সম্মানে ভূষিত হয়েছেন কোন সংস্থা? ভারতীয় কোস্টগার্ড, কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী, রেলওয়ে প্রোটেকশন ফোর্স, ভারতীয় বিমান বাহিনী। সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর সি, রেলওয়ে প্রোটেকশন ফোর্স। ভারতের রাষ্ট্রপতির তরফে রেলওয়ে প্রোটেকশন ফোর্সকে বিশেষ সেবা ও স্বীকৃতির জন্য এই সম্মান প্রদান করা হয়। সম্প্রতি ভারতে পিএম ই-বাস সেবা প্রকল্প কী বিষয়ে চালু হয়েছে? গ্রামীণ বিদ্যুৎ সরবরাহ, শহরাঞ্চলে বৈদ্যুতিক বাস পরিষেবা, পর্যটন বিকাশ, শিক্ষিত বেকারদের জন্য ঋণ। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর বি, শহরাঞ্চলে বৈদ্যুতিক বাস পরিষেবা। পিএম ই-বাস সেবা প্রকল্পটি 100টি শহরে 10,000 ইলেকট্রিক বাস চালুর মাধ্যমে দূষণ কমানো ও পরিবহন ব্যবস্থার উন্নয়ন লক্ষ্য করে। তাহলে কী হলো? পিএম ই-বাস সেবাতে কী হচ্ছে? 100টি শহরে 10,000 ইলেকট্রিক বাস চালু হবে এবং এর ফলে কী হবে? দূষণ কমবে এবং পরিবহন ব্যবস্থার উন্নতি ঘটবে।
সম্প্রতি কার্গিল ইন্টারন্যাশনাল ম্যারাথন কোন রাজ্যে অনুষ্ঠিত হয়? জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, লাদাখ। সঠিক উত্তর যে অপশন নম্বর ডি, লাদাখ। কার্গিল বিজয় দিবস উপলক্ষে লাদাখের কার্গিলে আন্তর্জাতিক ম্যারাথনের আয়োজন করা হয়েছিল। সম্প্রতি বীমা সুগম কি বিষয়ের সঙ্গে সম্পর্কিত? ব্যাংকিং পরিষেবা, বীমা পরিষেবা, ডিজিটাল রূপান্তর, কৃষি বীমা, স্বাস্থ্যসেবা। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর বি, বীমা পরিষেবার ডিজিটাল রূপান্তর। IRDAI কর্তৃক বীমা সুগম একটি ডিজিটাল প্ল্যাটফর্ম যেখানে সমস্ত ধরনের বীমা কেনা, দাবি করা ও ট্র্যাক করা যাবে। সম্প্রতি কোন ভারতীয় শহরে G20 ইউনিভার্সিটি কানেক্ট চূড়ান্ত ইভেন্ট অনুষ্ঠিত হয়? মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরু, আহমেদাবাদ। এখানে সঠিক উত্তর হয়ে যাবে 24-এর বি, দিল্লি। G20 ইউনিভার্সিটি কানেক্ট যুব সমাজের মধ্যে সচেতনতা বাড়াতে দিল্লিতে চূড়ান্ত ইভেন্ট অনুষ্ঠিত হয়। সম্প্রতি নোবেল প্রাইজ 2024 সাহিত্যে পুরস্কার কে পেয়েছেন? সালমান রুশদি, হ্যান কাং, মার্গারেট অ্যাটউড, হর্ষ মান্দার। সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর বি, হ্যান কাং। ক্যাং, হ্যান ক্যাং, দক্ষিণ কোরিয়ার হ্যান ক্যাং সাহিত্যে নোবেল প্রাইজ 2024 পান। এটার উচ্চারণ হবে হ্যান কাং। আচ্ছা, 26-এর সি। ওহো। 26, সম্প্রতি কোন দেশ কার্বন বর্ডার ট্যাক্স চালু করেছে? চীন, জাপান, ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া। এখানে সঠিক উত্তর হয়ে যাবে 26-এটা সি হবে, ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় ইউনিয়ন বিশ্বের প্রথম কার্বন বর্ডার ট্যাক্স চালু করছে যাতে আমদানি পণ্যের উৎপাদনে হওয়া দূষণ বিবেচিত হয়। সম্প্রতি কোন ভারতীয় মহিলা লেখক সাহিত্য একাডেমি পুরস্কার 2024 পেয়েছেন? নন্দিনী দাস, অঞ্জলি সারগাম, রূপা জ্যোতি, বুচিকা শর্মা। অপশন নম্বর বি, অঞ্জলি সারগাম। চাঁদ কি চাদর উপন্যাসের জন্য হিন্দি সাহিত্যিক অঞ্জলি সারগাম যুব পুরস্কারে সম্মানিত হন। সম্প্রতি কোন দেশ এআই সেফটি সামিট আয়োজন করেছে? ভারত, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া, জার্মানি। সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর বি, যুক্তরাজ্য। যুক্তরাজ্য 2024 সালে এআই প্রযুক্তির ঝুঁকি ও নিরাপত্তার বিষয়ে বৈশ্বিক নেতৃত্ব দিতে এআই সেফটি সামিট আয়োজন করেছে। সম্প্রতি ইউনেস্কো কোন ভারতীয় স্থাপনাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি দিয়েছে? কস্তুরবা গান্ধী বিদ্যালয়, হিমালয়ান রেলওয়ে, শান্তিনিকেতন, মহাবোধি মন্দির। এখানে অপশন নম্বর সি, শান্তিনিকেতন কারেক্ট অ্যান্সার। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত শান্তিনিকেতন তার সাংস্কৃতিক ও শিক্ষাগত গুরুত্বের কারণে ইউনেস্কো স্বীকৃতি পেয়েছে। পরবর্তী প্রশ্ন ও শেষ প্রশ্ন। সম্প্রতি কোন দেশ ডিজিটাল আইডি ওয়ালেট চালু করেছে নাগরিকদের জন্য? সুইডেন, নেদারল্যান্ড, জার্মানি, ফিনল্যান্ড। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর এ, সুইডেন। সুইডেন নাগরিকদের ডিজিটাল পরিচয় সংরক্ষণ ও যাচাইয়ের জন্য ডিজিটাল আইডি ওয়ালেট চালু করেছে। তাহলে ভিডিওটি এখানেই শেষ হলো। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দেবেন। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সির প্রিপারেশনকে বাড়াতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। টাটা।